নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় অর্থাভাব কলহে জড়িয়ে জীবন বিপর্যস্ত। ব্যাপারটা যেটা আমি বলছি সেটা হচ্ছে, দেখুন, মানে আপনার জীবনে খুব সচ্ছলতা ছিল, হঠাৎ দেখছেন কোথা থেকে কি এলো। হ্যাঁ, আস্তে আস্তে অর্থাভাব হয়ে যাচ্ছে। এর কাছ থেকে ধার নিতে হচ্ছে, ওর কাছ থেকে ধার নিতে হচ্ছে। হুম আপনি কিন্তু একজন ঘর সংসারী মানুষ, পরিবারকে দেখাশোনা করেন, পরিবারের জন্য জীবন পর্যন্ত দিতে পারেন, কিন্তু কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না। মানে আর্থিক দিকটা আর কি অ্যাডজাস্ট হচ্ছে না। এছাড়া অনেকের সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে বাড়ির মধ্যেই, পরিবারে। এর সঙ্গে মুখ দেখা দেখি নেই, ওর সঙ্গে মুখ দেখা দেখি নেই। এবার মনটা তখন কুগায়। আপনারা ভাবেন যে এ বোধহয় তুক করেছে, ও বোধহয় কালা জাদু করেছে, ফলে আমার সংসারটা ভেঙে যাচ্ছে, এইরকম হচ্ছে কেন, ঠিক আছে, এরকম বিপর্যয় আসছে কেন, কাজ করছি, অর্থ ইনকাম করছি, পয়সা রোজগার করছি, তবুও কেন আমার এরকম দৈন্যদশ হয়ে যাচ্ছে আমাদের পরিবারে। ছেলে মেয়ে একটু কথা শোনে না, মানে কথা শুনতে চায় না, কেন এমন হচ্ছে? আসলে সমস্যাটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে ও বাড়ির আশেপাশে বাস্তুমতে কিছু গাছ রাখতে নেই। কিছু গাছ রাখতে নেই বাড়ির আশপাশে এবং বাড়ির মধ্যে। এগুলো প্রাচীনকাল থেকেই, মানে বাস্তু মেনেই আর কি এগুলো। আমাদের দাদু ঠাকুরদা অনেকে বলে গেছেন। এবার দেখুন, আজকাল যুগ পাল্টেছে। মানুষ সবসময় কোনো জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা না পেলে তাকে মানতে চায় না। হয়তো আমি বললাম যে আপনাকে বাড়িতে ক্যাকটাস করতে নেই, এতে ঝগড়া অশান্তি বাড়ে। আবার এরম বাড়িও আছে যে বাড়ির মধ্যে শুধু ক্যাকটাস গাছ আছে, তাদের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, তাদের দিব্যি সংসার চলছে, কোনো ঝগড়াঝাটি নেই, কিছু হচ্ছে না। কারণ হচ্ছে কি, যে কোনো জিনিস, হ্যাঁ মানে সব জিনিস সবাইকার শ্যুট করে না, এটা একটা মানতে হবে। তা আমি যে গাছগুলোর কথা বলছি, লক্ষ্য করবেন এই গাছগুলো যেন বাড়ির আশপাশে না থাকে বা বাড়ির মধ্যে যেন না থাকে। এবার আপনি এটা চাষের জন্য অন্য জায়গায় পুঁতেছেন, সেটা করছেন বাড়ি থেকে দূরে, সেটা চলবে। যেটা বলছিলাম যে এই গাছগুলো বাড়ির মধ্যে এবং বাড়ির আশপাশে যেন না থাকে, লক্ষ্য করবেন। আবার যদি চাষবাস করে, হয়তো দূরে, চাষের জায়গা তো বাড়ি থেকে অনেক দূরে থাকে, বাড়ির সীমানার মধ্যে যেন না থাকে। চাষবাস করা যেতে পারে, কারণ এগুলো অনেকে চাষ করে এবং এর থেকেই পয়সা উপার্জন হয়। সেক্ষেত্রে তাদের আর্থিক ক্ষতি হবে কেন, সেই ব্যাপারটা আর কি। তো বাড়িতে রাখতে নেই যে গাছগুলো, সেগুলো ভালো করে শুনুন। এক হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে কচি অবস্থায়, এঁচোড় খেতে কেনা ভালোবাসে বলুন? এঁচোড়কে গাছ পাকা বলা হয়। আবার পাকা কাঁঠাল, তার সুঘ্রাণ, পাকা কাঁঠাল খেতে খুব ভালোবাসে অনেকে। এখন নয় অম্বলে ভোগে মানুষ খেতে চায় না, মুখ সেটকায়, কিন্তু আগেকার দিনে একটা কাঁঠাল ভাঙা মানে পুরো এপাড়া ওপাড়া গন্ধ ছড়িয়ে যায়, ঠিক আছে? পাকা কাঁঠাল মানে সবাই চেয়ে খায়। রথের সময় কাঁঠাল বিক্রি হয় বড় বড়, ঠিক আছে, পাকলে পরে সেটা আমরা খাই। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাড়ির মধ্যে বা বাড়ির আশপাশে কাঁঠাল গাছ রাখতে নেই, ঠিক আছে? সেটা হচ্ছে কি, জীবনে নানা সমস্যা ঘিরে ধরে এই কাঁঠাল গাছের জন্য। কারণ এটা যদি ঠিকমতো বাস্তুতে হিসাবে দেখা যায়, তাহলে হচ্ছে কাঁঠাল গাছ বাড়ির চৌহদ্দির মধ্যে রাখতে নেই। কারণ হচ্ছে কি, যে গাছের অনেকগুলো বীজ আছে, মানে যে ফলের অনেকগুলো বীজ হয়, সেই ফল সাধারণত বাড়িতে করতে নেই। এতে কী হয়, জীবনে নানা সমস্যা আপনাকে ঘিরে ধরবে। এবার 2 নম্বর যে গাছটা বলছি, সেই গাছটা হচ্ছে ছোটোবেলায়
আমরা অনেক তার তলায় গিয়ে তার ফলটা ছাগলের মতো কচি অবস্থায় চিবিয়ে খেয়েছি। সেটা হচ্ছে কুল গাছ। কে না কুল গাছের ঢিল মেরেছে আগে, ঠিক আছে? এখন তো ধরুন অনেকের মান সম্মান বেড়ে গেছে, হ্যাঁ। পাড়ায় যদি একটা কুল গাছও থাকে, গিয়ে সেখানে ঢিল মারা তো দূরে থাক, ঠিক আছে, কুল খেতে চায় না, বাজার থেকেই কিনে খায়, ওকে। কিন্তু বাড়ির মধ্যে যেন এই কুল গাছ বা বাড়ির আশপাশে যেন কুল গাছ না থাকে। কুল গাছ যেহেতু কাঁটাযুক্ত গাছ, তাই হচ্ছে কি পরিবারে অশুভ শক্তি প্রবেশ করে এবং ভয়ের পরিবেশ বজায় সৃষ্টি করে, ভয়ের পরিবেশ বজায় রাখে আর কি। ভয়ের পরিবেশ মানে কীরকম দেখুন, আপনার মনে না সবসময় একটা ভয় ভয় ভাব থাকবে। এই বোধহয় কেউ কিছু করলো না কী রে, এই বোধহয় ওটার থেকে এই হলো না কী রে, এটা এরকম হবে না তো আবার, আমি ফেঁসে যাবো, এইরকম ধরনের একটা পরিবারে ভয়ের কাজ করে, ঠিক আছে? তাই কুল গাছ বাড়িতে রাখবেন না। এরপর যেটা বলছি সেটা হচ্ছে অশক্ত গাছ। হ্যাঁ, অশক্ত গাছ নিয়ে অনেক গল্প আছে। অশক্ত গাছের তলায় মা শীতলাকে রেখে আসা হয়, হ্যাঁ, শীতলা বিসর্জন দেওয়া হয় না, অনেক গল্প আছে, হ্যাঁ, বুদ্ধদেবের গল্প আছে, অশোক পাতার প্রচুর ইয়ে আছে। ব্যাপারটা হচ্ছে কি, দেবদেবী বসবাস করেন হচ্ছে অশক্ত গাছে, ঠিক আছে? বাড়িতে অশক্ত গাছ থাকলে সেখানকার উন্নতির পথ বন্ধ হয়ে যায়। এবার ধরুন একটা মাঠের মধ্যে আছে, বাড়ি থেকে দূরে আছে, কোনো অসুবিধে নেই, অশক্ত গাছের ছাওয়ায় পাখি পক্ষী বসে, ঠিক আছে, দূর থেকে দেখতে ভালো লাগে, কিন্তু বাড়ির মধ্যে এবং বাড়ির আশপাশে যেন থাকে না, ঠিক আছে? এই গাছটা তো বিশাল হয়, সেই জন্য। 4 নম্বর হচ্ছে ডুমুর গাছ। ডুমুর খেলে আমাদের তো একদম পুরো ওতে আয়রনে ভরপুর, হ্যাঁ। ডাক্তার মাঝে মধ্যে বলে একটু ডুমুর খাবেন, সবাই ডুমুর খাই আমরা, ঠিক আছে? ডুমুর বাজার থেকে কিনে আনি, কিন্তু সমস্যাটা হচ্ছে এই গাছ বাড়িতে যেন না থাকে। এই গাছ থাকলে গৃহে বসবাসকারী ব্যক্তির চোখের রোগের আশঙ্কা বেড়ে যায়, ঠিক আছে? 5 নম্বর হচ্ছে খেজুর গাছ। বাড়িতে খেজুর গাছ লাগালে সেই পরিবারের সদস্যদের জীবনের আর্থিক অভাব অনটনের আনাগোনা বেড়ে যায়, তাই হচ্ছে বাড়িতে খেজুর গাছ রাখতে নেই, ঠিক আছে? এবার যেটা বলছি সেটা হচ্ছে 6 নম্বর, লেবু গাছ। লেবু গাছ বাড়িতে লাগানো অশুভ, যেহেতু কাঁটাযুক্ত গাছ, ঠিক আছে, এবং এর ভেতরে যে বীজ থাকে তাহা একের অধিক, ঠিক আছে? যে ফলের বীজটা অনেক হয় আর কি, মানে একটা নয়, যেমন আম করা যায়, আমের একটাই আঁটি হয়, সেক্ষেত্রে গাছটা করা যায়, কিন্তু লেবুর ভেতরে দেখবেন কাটবেন, হ্যাঁ, 4-5টা বীজ থাকে, তাই লেবু গাছ করা যায় না। অথচ দেখুন লেবু গাছ মানে আর একটু গরম পড়লে আমাদের এক পিস বাজার থেকে 10 টাকা দিয়ে কিনতে হয়, হ্যাঁ। কারোর বাড়িতে হয়তো লেবু গাছ আছে, তারা লেবু খায়, কোনো ঝগড়া অশান্তি নেই, এক্ষেত্রে হয়তো তাদের শ্যুট করে গেছে, এটা মনে রাখতে হবে। এবার যে গাছটা বলছি 7 নম্বর, সেটা হচ্ছে আমলকি গাছ। আমলকি গাছ বাড়িতে লাগানো অশুভ, ঠিক আছে? আর এতে কি হয়, মানে আমলকি গাছ এবং লেবু গাছ, এই দুটো গাছ বাড়িতে থাকলে কি হয়, এর প্রভাবে পারিবারিক কলহ বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে অবসাদ বা হতাশা জন্ম নেয়, ঠিক আছে? সেই জন্য এই 7টি গাছ বাড়িতে রাখা ঠিক নয়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা সংস্কার বা কুসংস্কার যাই মনে করুন, এর ফলাফল নির্ভর করছে সবসময় আপনাদের ওপর। আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ, কখনোই বলবো না যে যদি থেকে থাকে গাছটাকে কোপ মেরে উড়িয়ে দিন, এটা বলবো না। গাছটা যদি আপনার ক্ষেত্রে শ্যুট করে যায় তাহলে রাখতে পারেন, হ্যাঁ। তা চলতি বাস্তু মতে যেটা বলা হয়, এই 7টি গাছকে এড়িয়ে যেতে হয়। তা এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওর হেডিং ছিল অর্থাভাব কলহে জড়িয়ে জীবন বিপর্যস্ত, সেই জন্য হেডিংটা আনা হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।